আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সূরা নতুন সবক হিসেবে সূরাতুল লাইল পড়ব। এই সূরাটির নাম সূরাতুল লাইল, মক্কায় অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাইল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল লাইলি ইযা ইয়াগশা والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله وإذا تردى وما يغني عنه ماله إذا تردى আমিন। এই পর্যন্ত আজকে আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى। প্রথম তিনটি আয়াত আমরা তেলাওয়াত করব, তারপরে আমরা দ্বিতীয় আয়াতে যাব। আবুল কালাম ভাই সর্বপ্রথম তেলাওয়াত করে শোনাবেন শুরু থেকে। জি হুজুর। বিসমিল্লাহির শুরু থেকে তেলাওয়াত করেন। ওয়াল্লাইলি ইজা ইয়াগশা ওয়ান ওয়ান্না ওয়ান্নাহা ইজা তাজাল্লা ওয়ান্নাহারি ওয়ান والنهار إذا تجلى ওয়ান ওয়ান্নাহারি ইজা তাজাল্লা ওয়া ওয়ামা ওয়ামা وما خلق الذكر ওয়ামা খালা والأنثى ওয়ামা খালাকাল ওয়ামা খলাকজ, খালাকাল এখানে জাজ কফ জাল খালাকাল যাবার কজ, এই কফটা গিয়ে জালের সাথে যোগ হবে। আলিফ লাম এটা বাড়তি অক্ষর, এটা হরফে শামসি। আলিফ লাম দুটোই বাদ দিয়ে পড়তে হবে। ওয়ামা খলাকাজ যাকারা ওয়াল উনসা। ওয়ামা খালাকাত জাকারা ওয়াল উনসা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে সা এসছে, বলেন তো কি কায়দা হবে এটা? নুন সাকিনের পরে আলি- চেষ্টা করেন, চেষ্টা করেন। হুজুর ওখানে তো খাড়া জবর আছে ওটা, আর মাদ্দা আছে। আপনার ওই নুন একটা সাকিনের পরে অক্ষরটা কি এসছে, আপনি ওইটা ফলো করেন না। সা অক্ষর এসছে, তাহলে নুন সাকিনের পরে সা চা, আসলে কি হবে? তানমিন নুন সাকিনের চারটি কায়দার মধ্যে এটা তো ইজহারে স্বাভাবিক হবে না, কারণ ওটা হামজা হা আইন হা থাকে। এটা এটা সা তা আছে। সা, তা সা জিম দাল জাল যা হরফে ইকফা, পনেরোটির মধ্যে সা ও, দ্বিতীয় অক্ষর। হ্যাঁ, এটা হরফে একালি পরিমাণ ইকফা। গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? খালি পরিমাণ গুণ হবে। জি হুজুর। তাহলে গুণনা করতে হবে ওয়াল উনসা। ওয়াল উনসা। ঠিক আছে, মাশাআল্লাহ। আজকে ইমরান আলী ভাই বলেন প্রথম থেকে ওই তিনটে আয়াত তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والليل ওয়াল্লাইলি والليل ইযা ইয়াগশা। والليل إذا سجى আচ্ছা, وال والنهار ব্যাস। এই প্রথম আয়াতটি আপনি কেটে কেটে বানান করেন। واو لام جبر لام يا جبر لا والليل لي لام جلي والليل حمزة جري والليل دال جال جبر زا والليل إذا آه، يا عين جبر يا عين جبر ين ইয়া গইন জাবার والليل ইয়াগ। ওয়াল্লাইলি يا ইযা غين جبر ইয়াগ। وليل إذا
ইয়া গইন জবর ইয়াগ, ইয়াগ। শিন খাড়া যাবার সিন খারা জবর সা, সা, মোটা। সা, সা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওয়ালাইলি ইজা, ইজা, ওয়ালাইলি ইয়াগশা। ইজা ইয়াগসা। ঠিক আছে, এখানে কায়দা ইয়াগসা। একটা ছোট্ট কায়দা ইমরান আলী ভাই আপনার জন্য। লাম ইয়া যাবার লাই, ইয়া সাকিনের ডান দিকে যাবর, কি কায়দা বলেন তো এটা? ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে। ইয়ামাদ, ইয়ামাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া মাদ্দা হয়? ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে, জবর আছে, এটা ইয়াইলিন, ইয়াইলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ওয়াল লাইলি, লাইলি তাড়াতাড়ি পড়তে হচ্ছে। ওয়ালাইলি, ওয়ালাইলি। ঠিক আছে, মিট করে নেন। নিজারুল হক ভাই পড়েন। জি হুজুর। পড়েন শুরু থেকে একদম। একটু দাঁড়ান হুজুর। কালিমুদ্দিন ভাই পড়েন। ঠিক আছে, মেজরুল ভাই আপনাকে পড়ে শুনছি। জি হুজুর। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والنهر إذا تجلى وما خلق الذكر والأنثى. ما خلق الذكر ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে আছে আমরা পড়বো, إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى। তারপরে আয়াত তেলাওয়াত করার জন্য রাহিমুল হোসেন ভাই বলেন। জি হুজুর। চলেন তারপর থেকে তেলাওয়াত করেন। ইন ইন্না সাআতা সায়াকুম, inna sa'yakum lashatta fa'amma man ata watta ওয়াত্তাকা, wattaqa wasaddaqa bi ওয়াসাদ্দাকা বিল হুসনা। wasaddaqa bil husna। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখানে তো দেখেন মিম নুন যাবার মান, তারপরে হামজা এসছে, বলেন তো কি কায়দা হবে? হরফে হাল কি কয়টা? ছয়টা। কি কি? হামজা হা ইন হুজুর লিখা। এখানে হামজা আছে, জি হুজুর। তাহলে কি কায়দা হবে? হরফে হালকি ছয়টা ইজহার। আলে, হ্যাঁ ইজহার, মাশাআল্লাহ, মানে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলা হয়, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলা হয়। তাহলে এখানে মিমটা গুণা হবে, কেন গুণা হবে বলেন তো? তাসদীদের জন্য। হ্যাঁ, তাজিদ হলে এখানে নুনটা গুণা হবে তাজিদ আসার কারণে। ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা, মান বলে গুণা করা যাবে না। মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। ঠিক আছে, মাশাআল্লাহ, মিট করে দেন। তারপরে আয়াত আমরা পড়বো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা وأما من بخل واستغنى। দুটি আয়াত, আমাদের শামীম আহমদ ভাই বলেন। এসকে শামীম আহমদ, চলেন তেলাওয়াত করেন। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, ইউসরা, ইয়া পেশ ইউ, ইয়াসিন পেশ ইউস। ইসরা। ফাসানুয়াসসিরুহু লিল উসরা। وأما وأما من من بخل وأما واستغنى. وأما من بخل
واستغنى. মাশাআল্লাহ, নতুন পড়া, নতুন সবক, প্রথম দিনে, তারপরেও এরকম খুব সুন্দর পড়া। ঠিক আছে, এখানে একটা ছোট্ট কায়দা। নুন সাকিন, নুন সাকিনের পরে বা এসছে, বাখিলা, বা। বলেন তো কি কায়দা হবে? আচ্ছা, এখানে আপনার জন্য সহজ করে দিচ্ছি। তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা এটা। ছোট্ট করে মিম এখানে দেয়া আছে, সম্পূর্ণ কায়দাটা আপনি বলবেন। পিছনের কায়দা ভুলে গেলে হবে না, আপনাকে দেখতে হবে প্রত্যেক দিন তানবিন ও নুন সাকিনের কায়দা এবং মিম সাকিনের কায়দা। তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা হলো ইকলাব। ইকলাব কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই ইকলাবের কায়দা আছে, একে ইকলাব বলা হয়। যেমন وأما من بخل واستغنى, তাহলে মাম বলে গণনা করতে হচ্ছে, আর নুনটা বাদ দিয়ে মিম পড়তে হচ্ছে। এখানে ছোট্ট করে মিম এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই কায়দাগুলো সবাই ইয়াদ রাখবেন। আপনি এখানে কি সমস্যা হলে না? কি বলছেন? তারপরে আমরা তেলাওয়াত করবো। وكذب بالحسنى فسنيسره للعسرى। এই দুটি আয়াত তেলাওয়াত করার জন্য কি আছেন আমাদের? হ্যাঁ, এমডি কাপ ভাই বলবেন। হ্যাঁ, এমডি কাপ ভাই করেন, এখান থেকে পড়েন। وقد وقد وكذب بالحسنى وكذب بالحسنى فسنيسره فسنيسر للعسرى। لليسرى. আচ্ছা, এখানে একটা ছোট্ট কায়দা আমাদের এমডি কাপ ভাইয়ের জন্য। হুম, এখানে র এসছে, রর উপরে পেশ এসছে, মানে এই রটা পুরো হবে না বারিক হবে? পুর হবে। কেন পুরো হবে? রয়ের উপরে পেশ এসেছে তাই। হ্যাঁ, রর উপরে জবর অথবা পেশ হলে র জাবর পুর হয়। জাবর অথবা পেশ আসলে পুর হয়, জের হলে রা আচ্ছা, বাড়ি হয়। হা উল্টা পেশ হু, এখানে কি কায়দা আছে বলেন আপনি? ছোট্ট কায়দা, সহজ কায়দা। হায়ের উল্টা উপরে পেশ উল্টা পেশ আছে, উল্টা পেশ কার সমতুল্য? খালা অমাদ্রার জবর, সমতুল্য। মাশাআল্লাহ, উল্টা পেশ ও মাদ্রার সমতুল্য, তাই একে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এক আলিফ পরিমাণ। 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। যেমন ফাসানুয়াসসিরুহু, হু আমরা টান দিচ্ছি, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। তারপরে আমরা পড়বো, আপনি মিউট করে নেন। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। তাজিমুল ভাই বলেন শেষের আয়াতটি তেলাওয়াত করবেন একদম। এই পর্যন্ত আমরা আজ পড়বো, শেষের আয়াতটি তেলাওয়াত করুন। তাজমুল হক ভাই, আপনার মিউট করে আছে, আনমিউট করে নেন। নেটওয়ার্কের সমস্যা হবে হয়তো, তাজমুল ভাই খুলছে না মাইক। আচ্ছা, জি হুজুর। হুম, শেষের আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইউন ইউগনি ওয়ামা ওয়ামা ইউগনি ওয়ামা ইউগনি আনহু আনহু মালুহু 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 ইযা ইজা তাওয়াদ্দা। তার ইজা তার ইজা তারাদ্দা। তারাদ্দা। আচ্ছা, এখানে দেখেন ছোট্ট ছোট কায়দা। নুন সাকিনের পরে হায়েস, বলেন কি কায়দা হবে এটা? হরফে নুন হালকি 6টি, সাকিনের পরে
হরফে হালকে 6টি: হামজা, হ, আইন, হ, গাইন, খ। তার মধ্যে কি এসছে? আহ, হরফ- হাও দ্বিতীয় অক্ষরটা আসছে। এসছে, হ্যাঁ হা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বি- এ- বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে একে কি বলা হয়? হরফে ইকফা, হরফে ইজহার। হ্যাঁ, হরফে নয়, শুধু ইজাহার বলা হয়। আচ্ছা, তারপরে একটা ছোট ইজহার কায়দা। খেফাবি। হা উল্টা পেশ হু, আর তার উপরে একটা বেঁকা মতো মদের চিহ্ন। এটা কি মদ বলেন তো? মধ্যে মুত্তাসিল, হা মধ্যে উল্টা পেশ হু। মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফি, চারটে কিসিম আছে মদের। চারটে ভাগের মধ্যে এটা কোন 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 মদ? হরফে মদের পরে হামজা এসে দেখেন, আলিফের সকলে হামজা এসছে। মাদ্দে মুনফাসিল। মাশাআল্লাহ, মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল চেনার জন্য আপনি কিভাবে চিনলেন যে এটা মধ্যে মুনফাসিল? মাদ্দে 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 মুনফাসিল এটা হলো হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসছে। মাশাআল্লাহ, হরফে মদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মধ্যে মুনফাসিল বলা হয়। মধ্যে মুনফাসিল কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে দুই হয়। থেকে এখানে মধ্যে মুনফাসিলকে চেনার জন্য আপনাদের নুরানি কায়দায় যে মদের চিহ্ন ছিল সব কিন্তু এরকম, সব কিন্তু এরকম বড় বড় চিহ্ন ছিল, এরকম বড় মত ছিল। কিন্তু এখানে দেখেন মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিলের মধ্যে পার্থক্য দেখেন। মধ্যে মুনফাসিল যেখানে আপনারা দেখবেন এই যে বেকা মতো যে মদেরটা, এই চিহ্নটা থাকবে এখানে দেখেন। এগুলো হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন, একদম ঢেউ খেলা মতো যে, এটা হলো মধ্যে মুনফাসিলের চিহ্ন। তাহলে একটা আপনারা এই চিহ্ন দেখে আপনারা ধরতে পারবেন যে এটা মধ্যে মুনফাসিল। দ্বিতীয়ত আপনাদের কায়দা জানা আছে যে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে তাকে মধ্যে মুনফাসিল বলা হয়। আরো আমি দুটো নমুনা, একটা নমুনা বলেছিলাম যে যদি হামজা ছোট হামজা আসে এরকম, তাহলে সেটা মধ্যে মুত্তাসিল হয়। আর যদি এরকম আলিফের সকলে হামজা হয় তাহলে সেটা মধ্যে মুনফাসিল হয়। তাহলে এইভাবে আপনারা মধ্যে মুনফাসিলকে সহজে চিনতে পারবেন। ঠিক আছে, মাশাআল্লাহ তাজমুল ভাই, সুন্দর কায়দা বলেছেন, মিট করে নেন। এই সূরাটি আমি আরো একবার তেলাওয়াত করছি, আপনারা একটু ভালো করে শুনবেন। কায়দার সাথে যে কায়দাগুলো আপনারা পড়েছেন বলে দিয়েছি, এগুলো কিন্তু আমি কালকে জিজ্ঞাসা করব, যেগুলো প্রত্যেকে আমি জিজ্ঞাসা করেছি। তানবির নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা এবং মাদের কায়দা। বিসমিল্লাহির রহমানির রহিম। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى। এই 11টি আয়াত আজকে আমরা পড়লাম এখানে। আচ্ছা, আজকের মধ্যে আজকের যাদের সবক এখনো আমি নাম বলিনি, আচ্ছা সাবির আলী ভাই বলেন, সাবির আলী ভাই। হ্যাঁ, এমডি মুজাফফর আলী ভাই, অবশ্যই বলেন আপনার হুজুর। সাবির আলী ভাই পড়াশোনা নেই, বলেন সাবির আলী ভাই, শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইলি ইযা সাজা। না, সাজা কোথায় পাচ্ছেন এখানে? আপনি দেখে পড়েন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। তারপরে ওয়াও। ওয়ান নাহারি ইযা তাজাল্লা। ওয়ান নাহারি ইযা তাজাল্লা। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা সাবির আলী ভাই বলেন, এখানে একটা ছোট্ট কায়দা আপনার জন্য। এই নুনটা আপনি কিভাবে পড়বেন? গুণনা করবেন না তাড়াতাড়ি পড়বেন? নুনটা গুণনা করে পড়তে হবে। কেন গুণনা করে পড়তে হবে? নুনের উপরে তাসদিদ রয়েছে না। ঠিক আছে, মাশাআল্লাহ, দেখেন অনেকটা পরিবর্তন হয়েছে সাবির আলী ভাই, ঠিক আছে, সুন্দর হয়েছে। নিজারুল ভাই খোলেন, জি হুজুর। পড়েন, এখান থেকে পড়েন। ওমা ওমা ওয়ামা ওমা খালাকায খলাকাল যাকারা ওয়াল উনসা। চলেন।
ওয়ামা খলাক, এই কফটা গিয়ে জালের সাথে যোগ হবে, জালের উপরে তাজদিদ আছে, তাই তাজদিদের অক্ষর কফের সাথে মেলাতে হবে। আর আলিফ লাম যেটা আছে ওমা হরফে শামসের জন্য দুটো খলাকা, বাদ যাবে। জি হুজুর। ওমা খলাকা জাল, ওমা যাকারা খলাকল, ওমা খলাকা জাকারা, ওয়াল উনসা, ওয়াল উনসা, ওয়াল উনসানা, ওয়াল উনসা, উনসা ইন, ওয়াল উনসা ইন্না, সা, সা'য়াকুম লাশাত্তা, সা, সাকুম, লাস, লাশাত্তা। লাস না, লাস, লাসাত্তা, ঠিক আছে, মাশাআল্লাহ। আম্মা। ব্যাস, মেজারুল ভাই, এমডি মুজাফফর আলী ভাই খোলেন। হ্যাঁ, হুম, বলেন কি বলতে জি যাচ্ছিলেন। হুজুর। আমার পড়া শোনানো হয়নি তো আজকে সব। ও আজকে আপনি শোনাননি? না। আচ্ছা, ঠিক আছে, পড়েন, আপনি এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাম্মা মান আগন আগত فأما ওয়াত্তাগা, من أعطى ফাম্মা মান আ'তা ওয়াত্তাগা واتقى، এটা ওয়াসাদ্দা কফ। ওয়াত্তাগা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره ফাসা, টান হয়ে لل যাচ্ছে সিনটা, ফাসানু ইয়াসসিরুহু, ফাসা তাড়াতাড়ি পড়েন, ফাসানু ইয়াসসিরুহু। فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى মাশা, ঠিক আছে, إن এই পর্যন্ত ব্যাস, এই পর্যন্ত আজকে সবক। এমনি মুজাফফর আলী ভাই, আপনি আজকে অনেক পরে এসেছেন নাকি? হ্যাঁ, একটু লেট হয়ে গেছিল, মানে যার কারণে খাওয়া আপনি দাওয়া বাদ পড়ে করছিলাম তার গিয়েছেন। জন্য। চেষ্টা আজকে করবেন ক্লাসের ক্লাস তো শুরুতে আসার জন্য। আজকে 10 মিনিট তো দেরি করে হবে ক্লাস, তাই না? আজকে 10 মিনিট দেরি করে হবে কেন? তাই? আপনাদের তো টাইম বাড়িয়ে দিয়েছে, আমাদের 1 ঘন্টা 10 মিনিট বড় হুজুর বলেছে তো। ও আচ্ছা 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 আচ্ছা, 11-10 মিনিট। আপনি ভুলে গেছেন নাকি? না না, ভুলে যায়নি। ওই জন্য আজকে খাওয়া দাওয়াটা ছেড়ে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, না, টাইম বাড়ুক আর টাইম করুক, আপনাদের যে টাইমে আসতে হবে কিন্তু সেই টাইমে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আপনাদের যে টাইমে আসার কথা সেই টাইমে আসতে হবে। আর একাডেমিতে হয়েছে, ওটা আপডেট হয়েছে, অবশ্যই আপনার সেই সময়টা পাবেন। তবে আজকে দিনটা হবে না, কারণ আজকের আমাদের 10টাতে যে ক্লাসটা আছে সে বিষয়ে আপনাদের দ্বিতীয় জমে গিয়ে বলবো ইনশাল্লাহ কি কি বিষয় কেন হবে না। ঠিক আছে, মাশাল্লাহ, এই যে 11টি আয়াত, তো 11টি আয়াত আপনারা সুন্দরভাবে এরকম ভাবে কেটে কেটে যে কায়দাগুলো আমি জিজ্ঞাসা করি যেখানে, সেই কায়দাগুলো কিন্তু এর পরের দিনে যেদিন সবক আপনারা শোনাবেন ওই কায়দাগুলো কিন্তু আমি ফলো করব, ওই কায়দাগুলো আমি জিজ্ঞাসা করব। তানবির নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা এবং মাদের কায়দা। ঠিক আছে, আজকের আমরা নতুন সবকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করছি। আমরা দ্বিতীয় জুমে যাব, দ্বিতীয় জুমে গিয়ে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব। যে আপনারা যে অক্ষর সম্পর্কে, আরবি সংখ্যা সম্পর্কে কিছু কথা জানকারি দিতে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।